নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিএলএলবি 5 বছরের অনার্স কোর্স করতে যাচ্ছ তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে টেন্টেটিভ শিডিউল ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিশন ফি, তোমার জেনারেল ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, হাউ টু অ্যাপ্লাই, সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, প্রথমে তোমরা এখানে টেন্টেটিভ শিডিউল ডেটটা এখান থেকে চেক করে নিতে পারো। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 16/5/24 তারিখ থেকে, আর লাস্ট ডেট রয়েছে তোমাদের 22/5/24। তোমাদের ফর্ম যদি কোনো রকম ভুল থাকে অনলাইন ভেরিফিকেশন বা কারেকশনের জন্য, তোমরা কিন্তু 23/5/24 থেকে 24/5/24 পর্যন্ত তোমরা এটা কারেকশন করতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এরপরে ফাইনাল যে মেরিট লিস্টটা বেরোবে সেটা কিন্তু 30/5/24 তারিখে, আর 31/5/24 তারিখে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে। এই মেরিট লিস্টে তোমাদের নাম আসবে, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে টিল 11:30 PM পর্যন্ত। আর ফার্স্ট সেমিস্টার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অন স্টার্ট তোমাদের চালু হবে 1/7/2024 তারিখ থেকে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা চেক করে নিতে পারো। তোমার জেনারেলদের জন্য 500 টাকা, এসসি এসটি জন্য 200 টাকা, ওবিসিদের জন্য 500 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। আর পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু 200 টাকা ফি রয়েছে। ওকে, এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নেবে, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেক্ষেত্রে তোমাদের 45% এগ্রিগেট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, আর এসসি এসটির জন্য তোমাদের 40% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এজ লিমিট রয়েছে 20 বছর রয়েছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এর জন্য, 22 বছর রয়েছে এসসি এসটির জন্য, আর 25 বছর রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু 25 বছর রয়েছে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা এখান থেকে রেজিস্টার নাও এই অপশনে তোমরা গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের নাম দিয়ে দেবে, তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দেবে। এখানেও কিন্তু সেম পাসওয়ার্ড দিয়ে দেবে। তোমাদের ক্যাপস কোডটা দেখে দেখে এখানে লিখবে। লেখার পর তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের ওটিপি দিয়ে দেবে। ওটিপি দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের বাবার নাম, তোমাদের মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, সিটি, ভিলেজ, তোমাদের মিউনিসিপ্যালিটির নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, তারপর তোমাদের পিনকোড এখানে দিয়ে দেবে। তারপর স্টেট তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের এখানে কান্ট্রি কিন্তু অটোমেটিক তোমাদের ইন্ডিয়ায় থাকবে, অন্য কান্ট্রি হলে তোমরা সেটা চুজ করবে। আর সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, তোমরা এখানে যদি একই সেম অ্যাড্রেস হয় তোমরা এখান থেকে সেটা অপশান ক্লিক করবে। তোমাদের অটোমেটিকলি তোমাদের রিডাইরেক্ট হয়ে সব কিছু চলে আসবে এখানে। এরপর তোমাদের এখানে অ্যাড্রেস রিলেটেড টি গার্ডেন যদি থাকে তোমাদের ইয়েস, তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। আর ইউ ইউজিং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থাকে তোমরা ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। তোমাদের মেল আইডি দিয়ে দেবে, তোমাদের ইমেল আইডি আবার তোমরা এখানে কনফার্ম দেবে। এবিসি আইডি থাকলে তোমরা দেবে, না থাকলে কিন্তু স্টার মার্ক নেই, তোমাদের না দিলেও কোনো অসুবিধা হবে না। আধার নাম্বার তোমাদের কিন্তু এখানে ম্যান্ডেটরি দিতে হবে। ভোটার আইডি কার্ড তোমাদের এখানে না দিলেও প্রবলেম হবে না। প্যারেন্ট মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে। প্যারেন্টের ইমেল আইডি তোমাদের স্টার মার্ক নেই, দিতে পারো ওখানে, না দিলেও সমস্যা নেই। গার্জিয়ান নেম তোমাদের দিতে হবে, গার্জিয়ান মোবাইল নাম্বার, তারপর তার ইমেল আইডি, রিলেশনশিপ গার্জিয়ান, তোমাদের স্টেট অফ ডোমিসাইল তোমরা এখান থেকে চুজ করবে। স্টেটটা তোমাদের কিন্তু এখানে চুজ করে নিতে হবে। তারপর তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, এসসি এসটি ওবিসি যেটা হয়। ডেট অফ বার্থ তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে। প্রথমে তোমরা সাল দিয়ে দেবে, তারপর কিন্তু তোমাদের মাস কিন্তু পরপর করে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর কিন্তু ডেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের জেন্ডার চুজ করবে। তোমাদের মেল ফিমেল যেটা হয় তোমরা সেটা চুজ করবে। ম্যারিটাল স্ট্যাটাস দেবে, তোমাদের ম্যারিড না আনম্যারিড রয়েছে। রিলিজিয়ান তোমাদের চুজ করতে হবে, হিন্দু মুসলিম যেটা হয় সেটা চুজ করবে। তোমাদের ব্লাড গ্রুপ এখান থেকে চুজ করতে হবে। আর তারপর তোমাদের এখান থেকে ডিসেবিলিটি আছে কিনা, যদি থাকে ইয়েস তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ইডব্লিউএস সার্টিফিকেট আছে কিনা সেটা তোমাদের চুজ করতে হবে। বিপিএল কার্ড হোল্ডার আছে কিনা সেটাও তোমাদের এখানে চুজ করতে হবে। এনসিসি অ্যাওয়ার্ডেড আছে কিনা, তারপর এনএসএস অ্যাওয়ার্ড আছে কিনা, তারপর তোমাদের কাশ্মীরি মাইগ্রেন্ট কিনা, প্রত্যেকটা অপশন তোমাদের এখানে কিন্তু চুজ করতে হবে। আর ডিসপ্লেস ভুটানিস স্টুডেন্ট কিনা, তাহলে তোমরা এখানে কিন্তু চুজ করবে ইয়েস না নো। আমাদের উইডো বা ওয়ার্ড অফ আর্ম ফোর্স পার্সোনাল কিল্ড বা ডিসেবল ইজ অ্যাকশন ডিউরিং পেস টাইম, তাহলে যদি হয়ে থাকে তোমরা ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। হোস্টেল অ্যাকোমোডেশন দরকার কিনা, যদি থাকে তোমাদের ইয়েস, তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। এরপর তোমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে চুজ করবে। তোমরা কোন সালে মাধ্যমিক পাস করেছো সেটা তোমরা এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পর বোর্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে, ইনস্টিটিউশন স্কুলের নাম দেবে, রোল নাম্বার দেবে, ডিভিশন কোন গ্রেড বা ডিভিশন পেয়েছো, টোটাল মার্ক কতর মধ্যে তোমাদের এক্সাম হয়েছে। যদি 700 হয়ে থাকে 700 দেবে, তোমাদের মার্ক
স্কোর কত পেয়েছো, যদি তোমরা 600 পেয়ে থাকো 600 দেবে, অটোমেটিক তোমাদের পার্সেন্টেজ চলে আসবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের হায়ার সেকেন্ডারির মার্কটা এখানে তোমাদের ইনপুট করতে হবে, কত সালে তোমরা পাস করেছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের বোর্ডের নাম দেবে, ইনস্টিটিউশন স্কুল বা কলেজের নাম তোমরা এখানে দিয়ে দেবে, রোল নাম্বার দেবে, ডিভিশন এখানে দিতে হবে। বেস্ট অফ 4 সাবজেক্ট তোমরা কত নাম্বার পেয়েছো, প্রত্যেকটা সাবজেক্ট যেটা 4টে বেশি নাম্বার পেয়েছো সেই 4টে নাম্বার তোমাদের এখানে দিতে হবে। ইংলিশ কিন্তু কম্পালসারি তোমাদের থাকবে, সঙ্গে তোমাদের আলাদা যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট কিন্তু তোমাদের এখান থেকে চুজ করতে হবে। ঠিক আছে, চুজ করার পর তোমাদের কিন্তু এখানে টোটাল মার্ক তোমাদের দিতে হবে, 100-এ তোমরা কত পেয়েছো, প্রত্যেকটা 100 নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, সেই নাম্বারগুলো তোমরা ইনপুট করবে, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ বেস্ট অফ 4 কত হচ্ছে বা পার্সেন্টেজ সব তোমাদের কিন্তু এখানে শো করবে। 400-এর মধ্যে কত পেয়েছো এখানে অটোমেটিক ক্যালকুলেশনে পার্সেন্টেজ শো করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের আদার্স ডিটেলসটা তোমাদের এখানে ইনপুট করতে হবে, যেখানে তোমাদের এনি পার্সিউ কোর্স তোমরা করছো কিনা, যদি করে থাকো তোমরা ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ডু ইউ হ্যাভ এনি ডিটেল এক্সট্রা কারিকুলাম, তোমাদের কোনো কিছু স্পোর্টসের আছে কিনা, যদি থাকে ইয়েস, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ইয়েস থাকলে তোমাদের কিন্তু সেটা ইনপুট এখানে করতে হবে, নো থাকলে কিন্তু কোনো কিছু তোমাদের করতে হবে না। আর পার্সিউ কোর্সের ক্ষেত্রে তোমরা যদি ইয়েস করো তাহলে তোমাদের কোন ডিগ্রি করছো বা কোর্স করছো সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। ওকে, তারপর তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে তোমাদের ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে, তোমাদের ফটো এখানে আপলোড করতে হচ্ছে, সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, এস প্রুফ ডকুমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের এখানে আপলোড করতে হবে, অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট তোমরা আপলোড করবে। আপলোড আধার ডকুমেন্ট, তোমাদের আধারটা এখানে আপলোড করতে হবে, যে আধার নাম্বার দিয়েছো। আপলোড তোমাদের সেকেন্ডারি, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তোমাদের এখানে আপলোড করতে হবে, হায়ার সেকেন্ডারি রেজাল্ট তোমরা এখানে আপলোড করবে। করার পর তোমরা এখানে কনফার্ম অপশনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে এখানে ক্লিক করবে। আর প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের এখানে জেপিজি করে আছে, শুধু তোমাদের মার্কশিট যেগুলো আছে এগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, যেটা 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু সিঙ্গেল পিডিএফ তোমাদের হবে, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা তোমাদের রয়েছে এটাও কিন্তু সিঙ্গেল পিডিএফে তোমাদের কিন্তু হচ্ছে। ওকে, তোমাদের এই ডকুমেন্টগুলো তোমাদের জেপিজি ফরম্যাটে কিছু আপলোড করতে হবে, কিছু তোমাদের পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হচ্ছে। জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে গেলে ফটোটা কিন্তু 20 থেকে 60 কেবির মধ্যে, সিগনেচারটা 10 থেকে 20 কেবির মধ্যে, এস প্রুফেরটা 40 থেকে 100 কেবির মধ্যে, আধারটা তোমাদের 40 থেকে 100 কেবির মধ্যে, তোমাদের মার্কশিট তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, যেটা তোমাদের 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, হায়ার সেকেন্ডারি আর হচ্ছে সেকেন্ডারি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুটো তোমাদের কিন্তু 200 কেবির মধ্যে আপলোড করবে। তারপরে এরপর তোমরা এখান থেকে তোমাদের চেকবক্স এখানে আছে আই কনফার্ম অপশন, এখানে চেকবক্সে ক্লিক করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের পেমেন্ট অপশন চলে আসবে, তোমরা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার পর তোমাদের কিন্তু পেমেন্ট রিসিপ্ট চলে আসবে, আর তোমাদের ফর্মটা চলে আসবে, তোমার ফর্মটা আর পেমেন্ট রিসিপ্টটা তোমরা ডাউনলোড করতে পারছো। ওকে, আর তোমাদের এখান থেকে এরপর তোমরা অ্যাডমিশন ফিটা এখান থেকে চেক করে নিতে পারছো, তোমাদের অ্যাডমিশন ফি কত রয়েছে, তোমাদের চান্স পাওয়ার পরে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। যেমন তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে 10,370 টাকা রয়েছে, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 10,070 টাকা রয়েছে, থার্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম, ফোর্থ ফিফথ ইয়ারে কিন্তু সেমই তোমাদের রয়েছে। গ্র্যান্ড টোটাল তোমাদের কিন্তু 50,650 টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। আর তোমরা এখান থেকে যদি প্রসপেক্টাস দেখতে চাও তোমরা প্রসপেক্টাস ডাউনলোড করে নেবে, এখান থেকে টোটাল ডিটেলস তোমরা কিন্তু ক্লিক করে চেক করে নিতে পারবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।